মাত্র একটা পেঁয়াজ দিয়েই করব আজকে আমি বাজিমাত। এই একটা পেঁয়াজই আজকে আমি গোটা পরিবারের লোককে খাওয়াবো। একটা পেঁয়াজ, তাও আবার গোটা পরিবারের লোক খাবে, শুনলে যতটা হাসি পাচ্ছে, তবে রেসিপিটা কিন্তু ততটাই মজার হতে চলেছে। ভিডিওটা কিন্তু না টেনে নো স্কিপ করে দেখতে থাকো, না হলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। এখানে দেখো, আমি পেঁয়াজটাকে অর্ধেক করে নিলাম, আর করে এই মাঝখান থেকে এই যে প্যাটেলসগুলো কিন্তু আমি বার করে নিচ্ছি। এই যে এইভাবে এটাকে একটু নিচটা দিয়ে চাপ দিলেই কিন্তু বেরিয়ে চলে আসবে, আর তার আগে ওই ওপরের খোলাটা কিন্তু তুলে নিতে হবে। দিয়ে দেখো, এইভাবেই কিন্তু আমি সব পেঁয়াজগুলোরই এই প্যাটেলসগুলো বার করে নিলাম। এরপর দেখো, ফ্রিজে আমার একটা মাছ থেকে গেছিলো, তো এই মাছটা কি করব ভেবে ভেবেই কিন্তু আজকে আমি এই রেসিপিটা আবিষ্কার করেছি। সম্পূর্ণ এটা আমার রেসিপি। এরপর দেখো, একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম মাছটা, আর তার সাথে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, নুন আর ধনেপাতা, আর দিয়ে দিয়েছি জল। আর হ্যাঁ, এখানে আমি একটুখানি কিন্তু আদা রসুন বাটাও দিয়েছি, তবে ভিডিওটা ওঠেনি। তো দেখো, মাছটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিলাম। এবার মাছটাকে সিদ্ধ করে নেওয়ার পরে এই যে হাতে করে কিন্তু মাছের কাঁটাগুলো খুব সাবধানে বার করে নিতে হবে, কারণ মাছের কাঁটাগুলো কিন্তু না হলে গলায় লেগে যাওয়ার ভয় তো একটা থেকেই যায়। তাই কাঁটাগুলোকে কিন্তু খুব সাবধানে দেখে দেখে বার করে নিতে হবে, আর ভালো করে কিন্তু চেক করে নিতে হবে। এরপরে এখানে আমি দেখো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর এই সিদ্ধ আলুগুলো আমি গ্রেট করে দিচ্ছি। চাইলে কিন্তু চটকেও দেওয়া যায়, তবে ডেলা ডেলা থেকে যাবে, আর রেসিপিটা কিন্তু তাহলে একদমই ভালো লাগবে না। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিলাম, ওই যতক্ষণ না একটু লালচে রঙটা ধরলো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর জলটা একটু শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর চিনি। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে আমি মাছটা আর আলুটা এখানে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কিন্তু এটাকে খুব ভালোভাবে কষাতে হবে, অবশ্যই কিন্তু কম আঁচে কষিও। তো দেখো, এইভাবে কিন্তু আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরেই এটাকে কিন্তু আবার আরেকটুখানি আমি এটাকে নাড়াচাড়া করে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু কষালে তবেই কিন্তু স্বাদটা খুব ভালো আসে, সেটা যে কোনো জিনিসেই হোক না কেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আমি কাসুরি মেথি। দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এর সাথে মিশিয়ে নিলাম কাসুরি মেথিটা। এরপর এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেল, দেখো একটুও কিন্তু জলের ভাব নেই। তো এই অবস্থাতেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এরপরে আমি নিয়ে নেব একটা বাটি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আর ময়দা, দুটোই কিন্তু সমান সমান আমি নিলাম। আর এখানে একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একদম ভালো করে এটা গুলে নিতে হবে যাতে একটু লাম্পস না থাকে। তো একটু জল দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি। জলটা কিন্তু অল্প অল্পই করেই দিতে হবে, কারণ একবারে জলটা দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তো ওটা ভালো হবে না। এরপরে দেখো, এটা কিন্তু আমার ভালো করে গুলে গেছে। ও, তোমাদেরকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। এরপর দেখো, ওই যে আমি মাছটা কষিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম। মাছটা কিন্তু আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, আমি এটা পরে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে
আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমি যে কোনো রান্নাতেই শেষের দিকেই দিই, তবে এই রান্নাটা তো এখনও শেষ হয়নি, তাই এখন দিলাম। এরপর এই যে দেখো, এই যে পেঁয়াজগুলো নিলাম, আর পেঁয়াজের এই একটা খোলের মধ্যে এখান থেকে পুর এটা নিয়ে নিচ্ছি। বেশ অনেকটা পুর দিতে হবে, যাতে এই মুখটা একদম চেপে বন্ধ হয়। পুরটা দেওয়ার সময় কিন্তু কঞ্জুসি করলে চলবে না। তো এবার বলি, তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা দেখতে দেখতে ঝটপট একটা কিন্তু লাইক করে দিও। দেখো, তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, তবেই না আমি এগাতে পারবো। তো দেখো, এটা আমি দিয়ে দিলাম, আর আরেকটা খোল নিয়ে ওপর দিকটায় ঠিক এইভাবে চেপে দিতে হবে। তো দেখো, এটা পুনরায় আবার পেঁয়াজেরই শেপ পেয়ে গেল, তাই না? তো চলো, এটা আমি আরও দু একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটাকে নিয়ে আর একটু চেপে চেপে ঢোকাবে, আর দেখবে সবেই যেন এই ক্যাপসিকামটা ঢোকে, তবেই কিন্তু এটা খেতে আরও ভালো লাগবে। কারণ ক্যাপসিকামের দেখবে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে, সেই জন্য আমি কাঁচাটাই দিই। আর যেহেতু এটা আরেকবার কড়াইতে যাবে, সে কারণে কাঁচাটা দেওয়াই ভালো। তো এখানে আমি দেখো আরেকটাও কিন্তু পেঁয়াজ তৈরি করে নিলাম পুর দিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে আবার মনে করিয়ে দিই যে এই যে দেখতে দেখতেই কিন্তু তোমরা আমার ভিডিওটাতে একটু লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা তোমরা নতুন এসেছো আমার এই চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর প্রতিদিন কিন্তু ঠিক দুপুর 2টোর সময় আমি ভিডিও ছাড়ি, নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি তোমাদের সামনে। তোমরাও কিন্তু প্রতিদিন ঠিক 2টোর সময় চলে আসবে পম্পার হেসেলে, তাহলে কিন্তু নতুন নতুন রেসিপি এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর বিশেষ করে সামনে আসছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী স্পেশাল পরপর হয়তো অনেকগুলোই রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, যে ব্যাটারটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটার মধ্যে একবার ডুবালাম পেঁয়াজটা, আর তারপর আমি দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেখো পুরোটা কিন্তু একবারে লাগছে না, সেই কারণে এটাকে আমি ডবল কোটিং করব। আর এটাকে আরেকবার আমি এর মধ্যে ডুবিয়ে নিলাম, আর নিয়ে আমি এটাকে এই যে এইভাবে এর মধ্যে আরেকবার কোটিং করে নিলাম। কোটিংটা কিন্তু ভালোভাবে করতে হবে, যদিও পেঁয়াজটা খোলার ভয় নেই, তবুও কোটিংটা ভালোভাবে হলে তাহলে কিন্তু ভাজাটা হবে, আর বেশ কিন্তু এটা মচমচে হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তোমরা বাড়িতে অবশ্যই এটাকে কিন্তু ট্রাই করো। তো দেখো, সবগুলোই তো এইভাবেই আমি করে নেব। ডবল কোটিংই দেবে, না হলে কিন্তু সিঙ্গেল কোটিং দিলে ওই যে পেঁয়াজটা কিন্তু বেরিয়ে থাকছে, দেখছো? সেই কারণেই কিন্তু ডবল কোটিং দেওয়া। আর চাইলে কিন্তু তোমরা এটা ময়দা কর্নফ্লাওয়ার না দিয়ে শুধু বেসন দিয়েও করতে পারো, সেক্ষেত্রে ব্রেড ক্রাম্বসটা লাগবে না। শুধু বেসনের মধ্যেই কিন্তু ডুবিয়ে নিয়ে তোমরা ভেজে নিতে পারো, আর সেই ক্ষেত্রে বেসনটা কিন্তু একটু মোটা করে গুলতে হবে। তো দেখো, সবগুলো আমার করা হয়ে গেছে, আর এখানে তেলটাও আমার গরম হয়ে গেছে। এরপর আমি এইগুলোকে দিয়ে দিচ্ছি, তবে সবগুলো কিন্তু একসাথে দেব না, সবগুলো একসাথে দিয়ে দিলে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। এই চারটে চারটে করেই কিন্তু আমি ভেজে নেব। এই যে দেখো, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, তো আর এক পিঠও কিন্তু আমি এইভাবে ভেজে নেব। তবে হ্যাঁ, তেলটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেলে, যেমন আমার এখানে তেলটা কিন্তু একটু বেশি গরম হয়ে গেছে, সেই কারণে আমি কিন্তু এটাকে আঁচটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরেই ভাজবো। আর যখনই এরকম কোনো চপ টপ ভাজতে যাবে, তখনই কিন্তু একসাথে বেশি ভাজতে যেও না, অল্প অল্প করে ভাজলে দেখবে ভাজাটাও বেশ সুন্দর হয়। আর দেখো, আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে, আর সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপর চলো, এগুলো কিন্তু গরম গরম আমি সার্ভ করে দিচ্ছি। তো সন্ধেবেলায় চায়ের সাথে থাকে যদি এই রকম একটা রেসিপি, তাহলে সন্ধ্যের চাটা কিন্তু বেশ জমে যাবে, তাই কি না? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।